বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দ্য ডিসেন্টের দাবি, হাদির উপর হামলাকারী ব্যক্তির জামিন করিয়েছে বিএনপির দুইজন সিনিয়র আইনজীবী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ এর আগে অস্ত্র মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এরপর মাত্র এক মাস আগে তাকে বিএনপির দুইজন আইনজীবী এই অস্ত্র মামলায় তাকে জেল থেকে ছাড়িয়েছে। এখন দ্য ডিসেন্ট এই বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো কিভাবে বিএনপির দুইজন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবং আইনজীবী মাহফুজার রহমান তারা কিভাবে এই সন্ত্রাসীকে জামিন করিয়েছিল। এ বিষয়ে বিএনপি ওসমান হাদির এই হত্যাকাণ্ড ব্যাপারটি নিয়ে এই দুই আইনজীবীর কি সম্পর্ক রয়েছে, এ ব্যাপারে ডিসেন্টের প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো হাদিকে ব্যাংককে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হয়েছে। এদিকে ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গন ও জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের ওই মুখপাত্রের উপর হামলার ঘটনায় আততায়ী হিসেবে যার নাম উঠেছে তিনি হচ্ছেন ফয়সাল। তাকে এর আগে বিএনপির আইনজীবীরা জামিন করিয়েছে এবং তার ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আমরা রক্ত দেব কিন্তু জুলাই দেব না বলেন সাইফুল আলম। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই বিপ্লব আমাদের মুক্তির সনদ। আমাদের ওসমান হাদি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী বিরোধী জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালা। তাই তার উপর এই নৃশংস হামলার বিষয়টি দেশপ্রেমিক জনতা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। আমরা রক্ত দেব কিন্তু জুলাই দেব না। এবং সর্বশেষ জানাবো মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজ ছাত্রী নিহত। ঝিনাইদহ শহরতলির পাগলাকানাই পাকা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন ১৯ নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ এই দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না ইয়াসমিন কোটচাঁদপুর উপজেলার দোরা ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দ্য ডিসেন্টের দাবি, হাদির উপর হামলাকারী ব্যক্তির জামিন করেছে বিএনপির সবথেকে ঊর্ধ্বতন দুই আইনজীবী, বিএনপিপন্থী আইনজীবী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করে আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান, তিনি ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। আদালত থেকে ফয়সাল তার জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছে। একজন আওয়ামী লীগের অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া একজন সন্ত্রাসীকে বিএনপির বার কাউন্সিলের এই ঊর্ধ্বতন আইনজীবীরা জামিন করিয়েছে। আর সেই ঊর্ধ্বতন আইনজীবীরা জামিন করিয়েছে
যাকে সেই ছাত্রলীগের সেই নেতাই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজুর রহমান নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল কায়সার ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যেই মাহফুজুর রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কিনা। উত্তরে তিনি জানিয়েছেন তিনি সেই ব্যক্তি নন। আরও প্রশ্ন করা হয়েছিল জামিনাদেশের কপিতে কায়সার কামাল অ্যাডভোকেট বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিনা। উত্তরে মাহফুজুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেছেন, স্যার এত বড় মাপের আইনজীবী তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব নয়। গতকাল শনিবার আদালত বন্ধ থাকায় দ্য ডিসেন্টের পক্ষে পিটিশনের কপি ও ওকালতনামা সংগ্রহ করে মাহফুজুর রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি। তবে আজ রোববার আদালত থেকে উল্লেখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে মাহফুজুর রহমান গতকাল শনিবার দ্য ডিসেন্টকে অসত্য তথ্য দিয়েছেন, অর্থাৎ এই মিথ্যাবাদী বিএনপির আইনজীবী। কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে মোহাম্মদ মাহফুজুর রহমান এর নামে যে আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে তার সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মাহফুজুর রহমানের মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিল পাওয়া গেছে। সুতরাং এই ব্যাপারটিতে বিএনপির এই আইনজীবীরা কোনোভাবে দায় এড়াতে পারে না, তাদের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাদিকে ব্যাংকক নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ব্যাংককে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শরীফ ওসমান হাদিকে নেয়ার কথা ছিল সিঙ্গাপুরে, তবে সেখানে না নিয়ে এখন তাকে থাইল্যান্ডে নেওয়া হবে, কারণ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নিতে নিষেধ করা হয়েছে বিধায় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে তার উন্নত চিকিৎসা হবে এবং আমরা আশা করছি তিনি আবারও আমাদের মাঝে ফিরে এসে ইনকিলাব মঞ্চের হয়ে তিনি কাজ করতে পারবেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বাত্মক কাজ করবেন। তার মতো একজন নেতা বাংলাদেশে আছে বিধায় আমরা বাংলাদেশটাকে ওন করি। তিনি একজন জুলাই যোদ্ধা এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার অনেক বড় অবদান রয়েছে। তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চান এবং দেশের প্রতিটি মানুষ শরীফ ওসমান হাদির জন্য অনেক বেশি চেষ্টা করছে এবং তারা মনে করে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সেজন্য শরীফ ওসমান হাদির মতো অনেক ব্যক্তিকে প্রয়োজন এবং দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের আরও বেশি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীর ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন ও জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর আততায়ী হিসেবে যার নাম উঠেছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে তিনি এর আগে অস্ত্র মামলায় ডাকাতি করতে গিয়ে তিনি জেলে ছিলেন এবং সেখান থেকে বিএনপির আইনজীবীরা তাকে ছাড়িয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে খুনের সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে। দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন থেকে এই সব তথ্য জানা গেছে। একজন অস্ত্র মামলার আসামিকে কেন বিএনপির নেতারা ছাড়ালো এই বিষয়টি জানতে অনেক বেশি আমাদের আগ্রহ, কারণ বিএনপির নেতারা কি আসলে বিপ্লব বহন করে না নাকি বিপ্লবীদের তারা বাঁচতে দেবে না, সে বিষয়টি বিএনপিকেই খোলাসা করতে হবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে যখন আমরা রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করলাম তখন তারেক রহমানের পক্ষ থেকে বাধা এলো। আবার যখনই আমরা যে কাজটি করতে যাই সেটি করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। তাই বলতে গেলে আসলে আদতে বিএনপি কি করবে না করবে সেই বিষয়গুলো খুবই ভেবেচিন্তে দেখতে হবে।
আমরা রক্ত দেব কিন্তু জুলাই দেব না বললেন সাইফুল আলম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই বিপ্লব আমাদের মুক্তির সনদ, আর ওসমান হাদি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিপ্লবী বৈপ্লবের অন্যতম সিপাহসালা। তাই তার উপর নৃশংস হামলার বিষয়ে দেশপ্রেমী জনতা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। আমরা রক্ত দেব কিন্তু জুলাই দেব না। রোববার বিকেলে রাজধানী তেজগাঁয় বিজয় সরণি মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দৃষ্টান্তমূলক শাস্তিতে বিক্ষোভ মিছিল সমাবেশে তিনি এসব কথা বলেছেন। রোববার বিকেলে রাজধানী তেজগাঁও বিজয় সরণি মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন। কেন্দ্র নির্বাহী কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে পার্শ্ববর্তী দেশ, তাদেরকে কোনোভাবে বাংলাদেশের মানুষ ছাড় দেবে না। তারা যা শুরু করেছে, দেশের প্রতিটি বিপ্লবী মানুষদের যেভাবে হত্যা করার চেষ্টা করেছে, সে বিষয়গুলো দেখতে হবে।